হাই, আজ কোনো রান্নার রেসিপি নয়, আজ তোমাদের সাথে শেয়ার করছি টোটাল লাঞ্চ প্রিপারেশন। আজকে দুপুরে রান্না করব ওল দিয়ে রুই মাছ। ভাতটা আমার প্রায় হয়ে গেছে আর ওলটাকে বয়েল করতে দেবো, তাই একটু লবণ দিয়ে বয়েল করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি আলু কেটে নিচ্ছি, কারণ ওলে একটু আলু না দিলেও ভালো লাগবে না। মাছটাকে ধুয়ে নিয়ে আমি এখানে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো। মাছটাকে ভাজবো, হালকা ভেজে নেব, কারণ মাছটা ছিল অনেকটাই টাটকা। যতক্ষণে আমার ওলটা বয়েল হবে ততক্ষণে আমার মাছ ভাজাও কমপ্লিট হয়ে যাবে। মাছ ভেজে নিয়ে আমি এখানে উচ্ছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটাও আমি কেটে নেব উচ্ছেটা। আর তার মধ্যে আমি এখানে একটু পেঁয়াজও কেটে নেব, কারণ উচ্ছেতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ না দিলে উচ্ছেটা অনেকটাই তেঁতো লাগবে। আগে ওলটা রান্না করব, সেই জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দেবো বয়েল করা ওল। এটা কিন্তু অনেকটা বয়েল করা না, অল্পই বয়েল করা। ওলটাকে বয়েল করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, তাই এখানে আরেকটু অল্প লবণ দেব, হলুদ দেব। উচ্ছে রান্না করার জন্য আমি এখানে লো ফ্লেমে তেল গরম হতে দেব। আর এদিকে আমি একটু জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করব, যেটা আমার আগে থেকে পেস্ট করা থাকে। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু, আর ভালো করে একটু কষতে থাকবো। একটু ওলটা না কষলে ভালো লাগে না, সেই জন্য একটু ভালো করে কষতে হবে। তারপর একে একে সমস্ত রকমের স্পাইসেসগুলো অ্যাড করব, যেমন কিউমিন পাউডার আর রেড চিলি পাউডার, এই সমস্ত মশলাগুলো আমি অল্প অল্প করে দেব। আর হালকা লবণও আমি অ্যাড করেছি। অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে কষতে হবে। আর এই রেসিপিটা পুরোটাই আমি আমার মায়ের কাছ থেকে শুনে নিয়েছি, কারণ আমি আগে কোনো দিন এরকম ওল রান্না করিনি। তারপরে ঝোল দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। তারপর এখানে আমি উচ্ছেটার জন্য পেঁয়াজও ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে কেটে রাখা উচ্ছে আর আলু অ্যাড করব। তারপর লবণ দেবো, একটু হলুদ অ্যাড করব। যতক্ষণ এখানে উচ্ছেটা হবে ততক্ষণ আমি একটা ড্রিঙ্ক বানাবো। আর এই ভাবনাটা আমার রান্না করতে করতেই মাথার মধ্যে এসেছে, কারণ রান্না করতে করতে এত পরিমাণে ঘেমে গেছি আর এত পরিমাণে গরম হচ্ছে যে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার প্রচণ্ড ইচ্ছা হলো। আর কোল্ড ড্রিঙ্কস মানেই যে থামস আপ, 7 আপ এরকম কিছুই নয়, বাড়িতে বানানো একদম হোমমেড হবে। আর আমি এখানে বানাচ্ছি ড্রাগন ফ্রুট দিয়ে। তো ড্রাগন ফ্রুটটাকে আমি একটু স্ট্রেন করে নিচ্ছি, কারণ এর মধ্যে যে ছোটো ছোটো দানা থাকে, যেটা গালের মধ্যে গেলে একটা ইরিটেটিং ফিল হয়, তো সেই জন্য আমি ওটাকে বাদ দিয়ে দিয়েছি। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করছি দুটো দুটো করে 4টে পালস, আর দিচ্ছি একটু বিট লবণ, আর দিয়ে দেবো একটু হজমোলা আর লেবুর রস। বাস, ড্রিঙ্কটা এত সুন্দর টেস্ট হয়েছে। রান্নাগুলো মনে হয় অতটাও টেস্ট হয়নি যতটা এই ড্রিঙ্কটা টেস্ট হয়েছে। তো এর মধ্যে আমি কিছু বরফের কিউবস অ্যাড করলাম, তারপর এর মধ্যে হালকা একটু জিরা পাউডার উপর থেকে ছড়িয়ে দিলাম। বাস।